ডেইলি ভ্লগ। কিন্তু আমার ডেইলি ভ্লগ দেখে কিছু কিছু মানুষের এত জ্বলে তা তো জানতাম না। কিছু মানুষের জন্য বলছি, চিন্তাটা করেন আমার ডেইলি ভ্লগ মানে আমি বাসার মধ্যে যেটা করি সেটা দেখেই আপনার এত জেলাসি, আর আমি যেগুলো বাইরে করি বা লাইফে যেগুলো অ্যাচিভ করেছি সেগুলো দেখলে আপনি না কতটাই জ্বলতেন। যাই হোক, আপনাদের কথা বাদ দিন, আজকে একটা খুব সুন্দর ইভেন্টে যাচ্ছি জানেন, এবং আজকে এই সুন্দর ড্রেসটা পরবো। এটা হচ্ছে মেইনলি ছিল একটা কোট সেট, এবং এই কোট সেটটা আমার পেজ আর্টস অফ পেয়ার, এটা একটা চায়না কোট সেট এবং বেশ কমফোর্টেবল। শুধুমাত্র বাংলাদেশেই না, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আসলে অনেক গরম পড়ে গিয়েছে, নেদারল্যান্ডসও অনেক গরম পড়েছিল সেই দিন, এবং এখন কিন্তু নেদারল্যান্ডসের ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, বাট সেই দিন ছিল সব থেকে বেশি গরম, এবং সেই দিন কিন্তু হিট স্ট্রোকও করেছিল অনেকজন। বাট আমার জন্য কোনো কিছুই না, সামার তো আমার কাছে সবসময় অনেক বেশি ফেভারিট, এবং আমি সেজন্য একদম সেজে গুজে চলে যাচ্ছিলাম সেই ইভেন্টটাতে। সামার আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু ইউরোপের সামার খুবই কেমন জানো, মানে অনেক দিন ধরে ঠান্ডার মধ্যে থাকার পর হুট করে যখন গরমটা গায়ে লাগে তখন আসলে গাটা কেমন যেন ঝিমঝিম করে, বা রোদের মধ্যে অনেক বেশি মাথা ব্যথাও ধরে। এবং আমার যেহেতু মাইগ্রেন আছে তাই আমি একটু রোদ থেকে বেশিরভাগই অ্যাভয়েড করার ট্রাই করছিলাম, কিন্তু সেই ইভেন্টটা আমার বাসার সামনে হওয়ার কারণে আমি একটু দেখতে গিয়েছিলাম, এবং সবাই তো লিটারালি পাগলের মতো হয়ে গিয়েছিল, কারণ এত গরম, এবং তারা আসলে কেউই গরম সেভাবে সহ্য করতে পারে না। সো ওখানে আমি গিয়ে বাংলাদেশি স্টলও একটা বসেছিল, ওখানে গিয়ে আমি ফার্স্টে যেটা করলাম, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, ফার্স্টে গিয়েই হচ্ছে আমি ফুচকা অর্ডার করলাম। সো ফুচকা অর্ডার করতে করতে দেখি যে এখানে বড়া পাওয়া যাচ্ছিল। বড়া বলতে হচ্ছে পিয়াজু, আপনারা চিটাগাঙ্গের ভাষায় যেটা বলেন পিয়াজু, পিয়াজু পাওয়া যাচ্ছিল। সো আমি বড়া পিয়াজু কি না কি খাচ্ছিলাম, খুবই মজা করে খাচ্ছিলাম, কারণ ফুললি বাংলাদেশি একটা ফ্লেভার, বাংলাদেশি একটা অথেন্টিসিটি আসলে এখানে ছিল। তারপর নিয়ে নিলাম ফুচকা, এবং ফুচকা আমার বরাবরের মতো অনেক ফেভারিট, এবং এখানকার ফুচকাটা আমার মনে হয়েছিল যে নেদারল্যান্ডে অ্যাটলিস্ট বাংলাদেশি ফ্লেভারের কোনো ফুচকা পাচ্ছি। খুবই মজা ছিল। এবং এই স্টলটার নাম ছিল দেশি টেস্ট। তারা বাংলাদেশি এবং তাদের খাবার দাবারও কিন্তু বাংলাদেশের অনেক অনেক ছোঁয়া আছে, তাই আমি তাদের খাবার খেতে খুব পছন্দও করি। আর রোজ সহ্য না করতে পারে বাসার দিকে রওনা দিলাম। বাসার ওখানে গিয়ে হচ্ছে একটু রেস্ট নিব, কারণ অনেক বেশি গরম লাগছিল। তারপর সামিউল চলে আসে, লিটারালি সেদিন 4 ঘন্টা ধরে সে লেকের মধ্যে গোসল করেছিল, সে এবং তুর্য ভাইয়া। তাদের অবস্থা খুবই বাজে ছিল, এবং সানট্যান হয়ে একদম অবস্থা পুরো করুণ হয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে, মানে আমরা 4 জন মিলে আর কি, চলে যাই সেই ফেস্টিভটাতে। তখন বেশ মজা লাগছিল, কারণ হচ্ছে তখন কম ছিল, রোদ কম ছিল, এবং একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও আসতেছিল, বাট বেশ গরম ছিল সেই দিন। তাই এখানে যারা ড্রিঙ্কস আইটেম বেচতেছিল সেই দিন মনে হয় ওরা কোটিপতি হয়ে গিয়েছিল, সবাই খালি ড্রিঙ্কসই খাচ্ছিল, আমরাও ব্যতিক্রম।